আসসালামু আলাইকুম। কলি খন্দকার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে একদম ঘরোয়া অথচ অসাধারণ একটা রেসিপি মূলা দিয়ে ইলিশ মাছের ঝোল। যেটা সত্যি অসাধারণ একটি রেসিপি, অসাধারণ একটা মানে তরকারি আরকি। গরম ভাত দিয়ে খেতে সেই স্বাদ। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে রান্নাটা রেসিপিটা শুরু করছি। তো ১ম এ আমি ইলিশ মাছের টুকরা নিয়েছি কয়েকটা পিস। এরপরে মূলা কেটে নিয়েছি, সাদা মূলা। তো মূলাটা কেটে নেওয়ার পরে ২ টা মূলা কেটে নিয়েছি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি নিব। হ্যাঁ, এরপরে তরকারির যে পাতিলটা আছে ওর ভিতরে দিয়ে দিব। অ্যা এরপরে হচ্ছে উম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে এটা একটু করে নেব আরকি। পেঁয়াজটাকে একটু আঁচিয়ে নেব। যখন একটু হয়ে আসবে, ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিব। এরপরে যে গুঁড়া মসলাগুলো আছে সেগুলো এড করে দিব। তবে আমি বলে রাখি, আমি কিন্তু ১ম এ মাছটা ভাজি করি নাই। শুধু মূলাটাই কষিয়ে নিব। আর মাছ যেমন কাঁচা আছে তেমনই মূলা যখন বলক উঠে আসবে তখন আমি দিয়ে দিব আরকি। এতে ইলিশ মাছটা ভাঙবেও না, কিছুই হবে না। কারণ আমি এটা নাড়বো না আর। তো এখন আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো সবকিছু এড করে দিব। অনেকে আবার মূলাটা অতটা পছন্দ করে না। এখন দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে মরিচের গুঁড়ো দিব অল্প একটু। যদিও আমি কাঁচামরিচ দিয়েছি এইজন্য অল্প একটু শুকনা মরিচের গুঁড়োটা দিয়ে দিব। মরিচের গুঁড়ো আমি সব তরকারিতেই যদিও কাঁচামরিচ ব্যবহার করি কিন্তু তারপরে একটু শুকনা মরিচ গুঁড়া দেই আরকি। তো জিরার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা একটু কষিয়ে নেব মসলাটা। মসলাটা উপরে যখন একটু তেল উঠে আসবে, তেলের মতো উঠে আসবে, কষানো হয়ে গেলে তখন আমি এর ভেতরে মূলাটা দিয়ে দিব। তো মূলাটা কষানোর মানে যেটা অনেকে মূলা খেতে চায় না। যে ঝাঁজ লাগে এইজন্য মূলাটা অতটা কেউ পছন্দ করে না। যেমন আমার বাসাতে শুধু আমি, আমার শাশুড়ি ছাড়া আর কেউ মূলা পছন্দ করে না। আমার হাসব্যান্ড হালকা অল্প পছন্দ করে। কিন্তু আমার দেবরটা তো মূলা সহ্যই করতে পারে না। যাই হোক আমার মূলা খেতে অনেকটাই ভালো লাগে। সেটা শুঁটকি মাছ দিয়ে হোক, যেটা দিয়েই রান্না করি না কেন, পুঁটি মাছ হলে তো কথাই নাই। আর মূলার তরকারিটা সাধারণত যখন শীতের দিনে মানে ঠান্ডা করে খেলে বেশি ভাল লাগে। মানে ঠান্ডা ভাত দিয়ে খেলে, বাসি ভাত দিয়ে খেলে মানে খুবই ভাল লাগে আরকি শীতের সময়। আর মূলাটাও যদি একটু ঠান্ডা হয়। তো যখন একটু মূলাটা আমি ওই ইয়াতে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আবার সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে ওটাও শুকিয়ে যাবে। তো আমার এই ঢাকনাটা অনেকে আবার দেখে ভাবেন না যে ভাঙা ঢাকনা। আসলে আমার এটা ঢাকনার উপরে ওইটা কেমন করে যেন ভেঙে গেছে ধরারটা। তো ওটা আর লাগাতেও পারছি না। তো যাই হোক, তো এখন মূলাটা কষানো হয়ে গেলে যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন আবার একটু পানি দিয়ে দিব যে মূলাটা যেন সিদ্ধ হয়। তো অল্প একটু পানি দিয়ে এই পানিটা দেওয়া শেষ। দিয়ে একটু অল্প একটু পানি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব আরকি। এরপরে ঝোল দিয়ে দিব। তো মূলা দিয়ে ইলিশ মাছ এটা মানে খেতে আমি এই ফার্স্ট মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে ভালোই লাগলো। এই রেসিপিটা আমি ১ম দেখেছিলাম হচ্ছে যে আমার মানে একটা ভিডিওতে এক আপু দেখে যে মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করছে। তো এটা দেখেই আরকি। হয়তোবা উনার মতো রান্না হচ্ছে না। কিন্তু আমি চেষ্টা করছি আমার মতো করে রান্না করতে। তো মূলাটা কষানো হয়ে গেলে এরপরে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দেওয়ার পরে এখন একটু বলকের মতো আসলে মানে একটু বলক উঠলেই আমি করে দিব আরকি। আ ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছটা আমি ভাজিও করি নাই বা ইয়াও করি না, কষিয়েও নেই নাই। আমি কাঁচাই দিয়ে দিব। তো এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার করব আরকি। এই যে এখন বলক উঠেছে, এখন ইলিশ মাছগুলো কাঁচাই দিয়ে দিব। আমি কেটে রাখা ইলিশ মাছগুলো। সাথে ডিম ছিল।
ডিমটা আমি ভুনা করি না। কারণ ডিমটা আমার এমনিতেই তরকারির ভিতর দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। যেকোনো মাছের ডিমই। আমার ডিম ভুনা খেতে ভাল লাগে না, মাছের ডিমের ভুনা। এমনিতেই রান্না করে খেতেই ভাল লাগে। তো সবগুলো আমি দিয়ে দিব, মাছের সবগুলো পিস আরকি। আমার মেয়েটা ছোটবেলাতে যখন ও পেটে ছিল তখন ইলিশ মাছ আমি খেতে পারতাম না। তারপরে ও বড় যখন হলো মানে একটু খাওয়া শিখলো তখনই ইলিশ মাছ ওকে দিয়েছিলাম। অ্যালার্জি হয়েছিল। তো এখন আমি সাহস করে হলেও দিব, কিন্তু ওর বাবাকে বলব না। ওর বাবা যদিও নিষেধ করছে খাওয়াতে, কিন্তু আমি লুকায়ে খাওয়াবো আরকি। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। ঝোল একটু কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো এই তো ফাইনালি আমার তরকারির লুক। আর এই তো ভাত দিয়ে খেতে বসে গেলাম আমি আমার মেয়ে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।